আজকের লেকচারে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের আলোচনা করব। গত পর্বে আমরা গতি অধ্যায়ে বিভিন্ন কিছু আলোচনা করেছিলাম, যেমন দ্রুত, সরণ বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে বিভিন্ন প্রকার দ্রুতি নিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেব। তো প্রথমে আমরা আসি, দ্রুতি কাকে বলে। কোনো বস্তু একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। দ্রুতি ইকুয়াল দূরত্ব বাই সময়। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। তাহলে যদি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব টি সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, ঐকিক নিয়ম অনুযায়ী একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হবে এস বাই টি। সংজ্ঞা অনুসারে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আবার তুমি এভাবে বলতে পারো যে বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে। অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে। তো সমীকরণ অনুসারে ভি ইকুয়াল এস বাই টি, যেখানে ভি হলো দ্রুতি, এস হলো দূরত্ব এবং টি হলো সময়। তো ইউনিট, দ্রুতির ইউনিট বা একক কি, এসআই একক হলো সেকেন্ড, যেহেতু আমরা জেনেছি দূরত্বের একক মিটার এবং সময় একক সেকেন্ড। তাহলে সমীকরণ যদি আমরা বসিয়ে দেই মিটার বাই সময়, তাহলে এটাকে সূচকের নিয়মে লিখলে মিটার পার সেকেন্ড লেখা যাবে। মাত্রা, দূরত্বের মাত্রা হলো এল লেন্থ, সময়ের মাত্রা হলো টাইম টি। তাহলে একই সিস্টেমে সমীকরণ অনুসারে বসালে এল বাই টি অর্থাৎ এল টি ইনভার্স 1। দ্রুতি প্রকার ভেদ। সুষম দ্রুতি, এক নম্বরে সুষম দ্রুতি, অসম দ্রুতি, গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি। এরপরে আসি আমরা সুষম দ্রুতি কি। কোন বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সুষম দ্রুতি বলে। কোন বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সুষম দ্রুতি বলে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সুষম। উদাহরণ হিসেবে ঘড়ির প্রতিটি কাঁটার দ্রুতি একটি সুষম দ্রুতির উদাহরণ। ঘড়ির যদি মিনিটের কাঁটা চিন্তা করি, মিনিটের কাঁটা চিত্র অনুসারে যদি 2 থেকে 3 যায় যে সময় লাগবে এবং বা যে পথ অতিক্রম করে, 3 থেকে 4 গেলেও একই সময়ে একই পথ অতিক্রম করবে বা একই দূরত্ব অতিক্রম করবে। তোমরা চাইলে একটা ঘড়ির ভিডিও বা ঘড়ির একটা এরকম কাঁটা দিয়ে পরিমাপ করে দেখতে পারো। কোন বস্তু সমান সময়ে অসমান দূরত্ব অথবা অসমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কি বলে? অসমান দ্রুতি বলে। কোন বস্তু সমান সময়ে সমান দূরত্ব সমান সময়ে অসমান দূরত্ব অথবা অসমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে অসমান দ্রুতি বলে। উদাহরণ হিসেবে ঢাকার যানজটে চলা বাস, যেমন চিত্রে দেখতে পাচ্ছ যে একটি যানবাহন জনাকীর্ণ একটি যানজটের রাস্তায় অনেকগুলো বাস বা প্রাইভেট কার গতিশীল নয়। এটা হলো একটা ইমেজ। তো সেক্ষেত্রে ইমেজে আমরা এটা ধরে নিচ্ছি যে সবসময় সমান দূরত্ব অতিক্রম করতে পারবে না, অথবা সমান দূরত্ব অসমান সময়ে যেতে হবে। এরপরে আসি আমরা গড় দ্রুতি, অ্যাভারেজ স্পিড। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে তাকে গড় দ্রুতি বলে। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে তাকে গড় দ্রুতি বলে। মোট দূরত্ব বাই মোট সময় হলো গড় দ্রুতি। মোট দূরত্ব যদি এস হয়, মোট সময় যদি টি হয়, তাহলে এস বাই টি। একটি গাড়ি 120 মিটার পথ 3 ঘন্টায় অতিক্রম করলে তাহলে সূত্র অনুসারে মোট পথ হলো 120 কিলোমিটার, মোট সময় হলো 3 ঘন্টা। তাহলে সূত্র অনুসারে 120 বাই 3 বা 3 ইকুয়াল কাটাকাটি করলে 40 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই গাড়িটি যদি 3 ঘন্টায় 120 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার গড় দ্রুতি পাওয়া যাবে। নেক্সট আসে তাৎক্ষণিক দ্রুতি।
তাৎক্ষণিক দ্রুতি কোনো বস্তু বা কোনো গতিশীল বস্তুর অতি ক্ষুদ্র বা কোনো বিশেষ কোনো নির্দিষ্ট কোনো মুহূর্তে বা বিশেষ কোনো মুহূর্তে অতিক্রান্ত দূরত্বের হারকে তাৎক্ষণিক দ্রুতি বলে। সহজ কথায় যদি ভাবি, একটি গাড়ি চলার সময় স্পিড মিটারে যে গতি দেখা যায় সেটি হলো তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি ইকুয়াল ডেল্টা এস বাই ডেল্টা টি। ডেল্টা এস হলো ক্ষুদ্র দূরত্ব আর ডেল্টা টি হলো ক্ষুদ্র সময়। এখানে এস হলো অতিক্রান্ত দূরত্ব। তো তাৎক্ষণিক দ্রুতি যদি আমরা চিত্রে একটা গাড়ির কথা চিন্তা করি, গাড়িটি গতিশীল অবস্থা আছে, পার সেকেন্ড বাই কিলোমিটার পার আওয়ার গতিশীল, তাহলে ওই গতি দ্রুতিটাই হবে তার তাৎক্ষণিক দ্রুতি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্টে কানেক্টেড উইথ ফিজিক্স একাডেমি।